নমস্কার দর্শক বন্ধু, আমি দশভুজামা ব্লগস। আজ বলবো বিশ্বকর্মা পূজার সম্বন্ধে। এটা শুধু ধর্মীয় পূজা নয়, প্রত্যেকে যাদের বিশেষ করে কল কারখানা গাড়ি এই সব আছে তারা এই পূজা করে। পুরাণে বলা হয় যে দেব শিল্পী বিশ্বকর্মা। এই স্বর্গের ইন্দ্রের প্রাসাদ, শ্রীকৃষ্ণের দ্বারকা নগরী, অশ্বত্থামার শক্তিশালী অস্ত্র এবং জগন্নাথ সুভদ্রা বলরামের মূর্তি, সমস্ত কিছু প্রতিটাই এই বিশ্বকর্মাই নির্মাণ করেছিলেন। 31শে ভাদ্র 1432 বুধবার 17ই সেপ্টেম্বর এবারে পড়েছে অবশ্যই বিশ্বকর্মা পুজো। প্রত্যেক বড় বড় কলকারখানায় বিশেষভাবে সাজিয়ে তোলা হয়। এই দিনকে কি করা হয়, এই দিনকে যেসব যাদের গাড়ি বা লোহার লক্কর লোহার জিনিস যাদের আছে তারা খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে মেজে ঠাকুরের সামনে রাখে এবং সেই দিনকে ওরা ওই যন্ত্রপাতি দিয়ে কাজ করবে না। গাড়ি টাড়ি খুব সুন্দর করে বিশ্বকর্মা পুজোর দিনকে ধোয়াধুয়ি করে রাখে। কারখানায় অফিসের কর্মচারী কর্তা একসঙ্গে খেতে বসে। এই দিনকে বিশাল একটা আনন্দ এবং একটা পরিবারও তৈরি হয়ে যায় কর্মচারীর সঙ্গে অবশ্যই মালিকের। শ্রমের শ্রেষ্ঠ হচ্ছে এই বিশ্বকর্মা পুজো। তাই বলবো বিশাল আনন্দ নিয়ে আসে এই বিশ্বকর্মা পুজো। এই দিনকে আবার কোনো কোনো জায়গায় ঘুড়িও ওড়ানো হয়। শ্রমিক থেকে ইঞ্জিনিয়ার, কারিগর থেকে সাধারণ মানুষ প্রত্যেকেই একই সঙ্গে আনন্দ করে। সকলের পরিশ্রম নিয়েই গড়ে ওঠে একটা কলকারখানা। দেবতা বিশ্বকর্মা যেন আমাদের জীবনে দক্ষতা, সমৃদ্ধি, সুখ সমৃদ্ধি নিয়ে আসে। কাজ হোক, সৃষ্টি হোক, শ্রম হোক, বিশ্বকর্মা জয়, বিশ্বকর্মার জয়। তাই প্রত্যেকে বলবো বিশ্বকর্মা পুজোর দিন অবশ্যই বাবা বিশ্বকর্মা মানে যন্ত্রপাতি ঠাকুরের কাছে দিয়ে একটা নারকেল প্রথমেই ফাটাবে। গাড়ি পুজো করলে একটা নারকেল ফাটিয়ে ধূপ ধুনো দিয়ে ইঞ্জিনের মধ্যে স্বস্তিক চিহ্ন এঁকে দেবে এবং গাড়ির সামনেও স্বস্তিক চিহ্ন এঁকে দেবে। সুন্দর করে মালা পরাবো। এদিনকে মালা নিয়ে এসে গাড়িই বলো, কলকারখানাই বলো, ঠাকুরকেই বলো, অনেকে ঠাকুর কিনে এনেও পুজো করে। তাই খুব সুন্দর করে সকলে মিলে পালন করো এই বিশ্বকর্মা পুজো। নিজে নিজেই পুজো করতে পারো, ব্রাহ্মণ না হলেও চলবে। ধূপ ধুনো দিয়ে, ফল মিষ্টি দিয়ে এবং অবশ্যই মালা পরিয়ে, উলুধ্বনি দিয়ে, শঙ্করধ্বনি দিয়ে বাবা বিশ্বকর্মা, দেব শিল্পী বিশ্বকর্মাকে সুন্দর করে পুজো করো এবং বলো বাড়ির প্রত্যেকের মঙ্গল করো। বাবা বিশ্বকর্মা মঙ্গল করবেই করবে। আর ওই দিনকে কোনো যেসব যন্ত্রপাতি বিশ্বকর্মার কাছে দিচ্ছ, গাড়ি বাড়ি যাই করো না কেন, সেদিনকে কিন্তু আর গাড়িও চালাবে না, কোনো যন্ত্রপাতি দিয়ে কোনো কাজও করবে না। বাবা বিশ্বকর্মার কাছে সেদিনকে একদম বিশ্রাম যেন হয়। সব কিছু যন্ত্রপাতি বলো, গাড়ি ঘোড়াই বলো, যাই বলো, কলকারখানাই বলো, সমস্ত কিছু কিন্তু বন্ধ রেখে পরিষ্কার পরিচ্ছন্ন করে পুজো পাঠ করো। সকলে মিলে আনন্দ হই হই করতে করতে এই দিনকে কর্মচারী এবং মালিকের কোনো প্রভেদ থাকে না, সকলে এক হয়ে যায় হই হই করে মিলে মিশে নানান রকম খাবারও খায়। হ্যাঁ, তবে বিশ্বকর্মা পুজোয় যে শুধু নিরামিষ আহার গ্রহণ করে তা নয়, অনেক কলকারখানায় মাংস ভাতও রান্না করে সকলকে দেয়। তো এই দিনকে আর একটা আনন্দের জিনিস আগেও বললাম, আবারও বললাম,
দারুণ করে ঘুড়ি ওড়ায়, ঘুড়ি উড়িয়ে সবাই আনন্দে মাতোয়ারা হয়ে ওঠে। বিশ্বকর্মার হাতে একটা ঘুড়িও দিতে হয়। তাই কোনো কোনো জায়গায় বিশ্বকর্মা পুজোতে দেখবে ঘুড়িও ওড়ায়। খুব সুন্দর করে বিশ্বকর্মাটা পালন করো। এবারে বিশ্বকর্মা পুজো পড়েছে প্রতিবারই একই তারিখে পড়ে, 17ই সেপ্টেম্বর, 31শে ভাদ্র। তবে বুধবার পড়েছে। সারা দিন যখন খুশি পুজো করো, কোনো টাইমের ব্যাপার নেই। তাহলে আজকের মতো বিদায়। ভিডিওটা সবাইকে একটু শেয়ার করে দাও কীভাবে নিজে নিজে পুজো করতে পারবে। আজকাল নিজে নিজে পুজো করা সব থেকে শ্রেষ্ঠ, ও ব্রাহ্মণের থেকেও বেশি ভালো করে পুজো করতে পারবে। ব্রাহ্মণ তো হোম নমস্তুতে বলে একটু ফুল ছুঁড়ে দিয়ে বলবে দাও দক্ষিণা দাও। এবার দক্ষিণা একটু দিলে হবে না, এত দক্ষিণা দিতে হবে। তাই প্রত্যেককে বলবো যে নিজে নিজে পুজো করো, নিজে নিজে তর্পণ করো, সমস্ত কিছু নিজে নিজেই করো, পুরোহিত ছাড়াই।